ইমানদারের রক্ত ঝরছে। কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, তা আমাদের উপরে মুসিবত পেরেশানি আরো বাড়বে। এই 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান সারাদিন সারা আল্লাহর ইবাদতের জন্য সেই কাজ করে ইমানদার মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই মানুষগুলো রাত্রি গভীরে ঘুমাইছে। সেই মানুষগুলোর উপরে, ঘুমন্ত মানুষগুলো ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী ছদ্মবেশী কিছু মুনাফিক, এই সাদের অনুসারী কিছু গুন্ডা, কিছু সন্ত্রাসী রাত গভীরে অতর্কিত আক্রমণ করে ইমানদারের রক্তে টঙ্গীর জমিন ভাসায় ফেলেছে। যেই হাফেজ সাহেব, যেই উস্তাদ মাদ্রাসার হাফেজ ছাত্রকে পড়ায়, তো উনি তো কোরআনের পৃষ্ঠা আঙ্গুল দিয়ে উঠায়, সেই ইমানদার উস্তাদের হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে, হাত পাও কাইটা ফেলে দিছে। কি নির্মম মানুষ! নেতানিয়াহু মুসলমানদের মারে, এটা তো আমরা বুঝি যে সে কাফের, মুসলমানকে মারে। ইউরোপ আমেরিকা মুসলমানকে মারছে, তো এটা কাফেরে মারছে বুঝলাম। কাশ্মীরে মুসলমান মার খাইছে তো ভারতীয় হিন্দুদের দ্বারা, এটা বুঝলাম। রোহিঙ্গা মুসলমানদেরকে বার্মার বৌদ্ধরা মারছে, এটা তো বুঝলাম। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে ইমানদার মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে, এ কেমন নির্মম মানুষ! এ কেমন নির্মম মানুষ! এ কেমন পাষাণ! কি করলি সাদ, কি করলা ওয়াসিফ তুমি? হায় তোমরা কি করলা! এই জন্য ছেলেরা, বাবারা, এই জমিন দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে, ইমানদারের রক্ত ঝরছে। কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, তা আমাদের উপরে মুসিবত পেরেশানি আরো বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এটা বান্দা আমার দিকে ফিরে আসো, ফাফিররু ইলাল্লাহ,